করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ওয়ান্স অ্যাগেন। আশা করি দেশ বিদেশের বাইরে আপনারাও ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এই দিক দিয়ে ভালো আছি, আপনার আপুও। আর থাম্বনেইলস আর টাইটেলে তো বোঝাই যাচ্ছে আজকের ভিডিওটা কিসের উপরে নির্ভর। দেখেন না, নানুর বাসায় গেছে পর্যন্ত কাঁঠালই খাচ্ছে। তারপর আমার মেজো মেয়ে একটু মধু দিয়ে খেলো, মানে ইউনিক একটা সিস্টেম করলো। এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কাঁঠাল তো মিঠাই, মিষ্টি, সুস্বাদু, এর সাথে আবার মধু দিয়েও খাচ্ছে। আমার মেয়ের মধু এতটা পছন্দ, ও কাঁঠাল দিয়েও শুরু করে দিয়েছে মধু খেতে, মানে কোনো কিছু বাদ রাখতেছে না আর কি। কাঁঠালটা একটু শেয়ার করে দিলাম। তারপরে এদিকে হলো বেলপুরি পার্টি হচ্ছিল আমাদের ঘরে। মানে আমি গেলে একটা না একটা হয় ঘরে, বেলপুরি বলো বা চ্যালেঞ্জিং বলো, আমার ভাই আমার সাথে আসে মানে ফাজলামি করার জন্য। প্রতিদিনের মতো এবারও বেলপুরি নিয়ে বসে গেছে বোনদের সঙ্গে। আমি গেলে আর আমার একটু করে নয়েজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এটা একটু অ্যাভয়েড করবেন। আমি সব সময় বলি আমার ভয়েস দেওয়ার সময় একটু না একটু নয়েজ হয়। এদিকে দেখেন ঝাল ঝাল করে আমার মেয়েরাও খেতে বসে গেছে। এখন ওরা ঝালের জন্য খেতেও পারতেছে না, তবু ওদেরকে একটু একটু আমি ট্রাই করাচ্ছি। ওদের কিনে অনেকই মজা লাগতেছে। আমি বলতেছি খাও তাহলে, ভালো। আসলে অনেক ফান ছিল, অনেক এনজয় করছি। দেখতে দেখতে বাপের বাড়ির দিনটা শেষ হয়ে গেল, কেটে গেল। আসলে অনেক কষ্ট হয় ভিডিওটি এডিটিং করতে। প্লিজ প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন, আমাকে লাইক দিয়ে দেবেন। আমি অনেক দ্রুতভাবে করে দিচ্ছি, ছোট করে দিলাম ভিডিওটি যাতে আপনাদের সময় নষ্ট না হয়, সমান দৃষ্টি যাতে দেখতে পারে। আর আমাকে লাইকটা দিয়ে দেবেন, শেয়ারটা করে দেবেন সবার সঙ্গে যদিও পারে, হাতে সময় থাকে। আর সাবস্ক্রাইবটা করে দেবেন যারা নতুন। এদিকে দেখেন অনেক এনজয় করতেছে মামার বেলপুরি দিয়ে। মামা অনেকটা বেলপুরি আনছে, খেতেও পারতেছি না, আজকে বলতেছে খাবে যে সব বেলপুরি। যে আমি মানে বললাম কেন একটু করে, আমার বেলপুরি অনেক পছন্দ, মানে আমার ভালো লাগে ফাস্টফুডের মধ্যে। তো আনছে এরকম করে যাতে মানে আমার একটা মনের মানে মানে মন ভরে খেতে পারি একদম, যাতে আবার না বলে। আসলে মার আশ্রয়ে অনেক দিন ছিলাম, কখন যে দিনটা কেটে গেল ভাবতেও পারিনি। আসলে মায়ের পাশে থাকলে দিনটা অনেক দ্রুত চলে যায়, এরকম লাগে। আপনাদের সঙ্গে হয় কি না এটা জানি না। মা মানে মানে পৃথিবী এরকম লাগে। মা এক সময় কাছে ছিল, অত গুরুত্ব দিই নাই, এখন বুঝতে পারি। তারপরে এটা সন্ধ্যার দিকে একটু আমি ভিডিওটা নিলাম। মানে বর্ষাকাল বলে কি না আসলেই শুরু করে, মানে একদিন পর একদিন। আলহামদুলিল্লাহ যেমনই হোক ছাদে গেলাম একটু বাচ্চাদেরকে নিয়ে। ওদের নানা বাসায় আসলে ছাদে অনেক মানে টাকা হয়, যাওয়া হয়। এবার এরকম যাওয়া হয়নি, এইটাই মানে প্রথম এখন আসলাম। এক সপ্তাহ আসিলাম, মানে এক সপ্তাহ থেকেছিলাম মা বাবার সঙ্গে। হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেল, আমার হাজব্যান্ড গিয়ে আমাদেরকে নিয়ে আসলো, ওর বাবা। আপনার ভাইয়া গেলে ইনশাল্লাহ সামনের ভিডিওতে জানাবো প্ল্যানটা কি, সারপ্রাইজটা কি, আমি ভিডিওটা শেয়ার করব। আর এটা আমি অল্প সময় নিয়ে একটা ছোটো ক্লিপ করলাম। বাপের বাড়ি অনেক সুন্দর ওয়েদার, কালো একটা ওয়েদার দেখছি, অনেক কালো, মানে ঝিলমিল করে বৃষ্টিগুলো পড়বে, মানে অনেক ঠান্ডা বাতাস। এটা উপরে থাকে ছাদে একটা ফ্যামিলি, ওদের ভিডিওটাও দেখালাম। ওরাও বাতাসের জন্য বসে আছিল। আসলে ওরা অনেক উপরে থাকে তো তেমন ঠান্ডা পায় না। আর আর আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা সমান দৃষ্টি দেখবেন। এতটুকু ভিডিওটা আশা করি ইনশাআল্লাহ নেক্সট ভিডিও পার্টটা দেবো, এটার সাথে একটা স্পেশাল খবর নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।